ওয়েলকাম এভরিওয়ান। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের ভিডিওটা শুধু যে গুরুত্বপূর্ণ তা নয়, আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে, তবে হ্যাঁ স্কিপ না করে দেখে নাও, তোমাদের কিন্তু আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। দেখো, সারাদিনে আমরা যখন কথা বলি তখন এরকম প্রচুর কথা বলি। কাউকে হয়তো সাথে নিয়ে গেলে রেস্টুরেন্টে, তো তুমি গিয়ে তাকে বলো যা ইচ্ছে খেতে পারিস বা যা ইচ্ছে খেতে পারো, যাই হোক আমি জানি না এরকম বলি, বা যা ইচ্ছে করতে পারো, যেটা ইচ্ছে কিনতে পারো। তো সারাদিনে আমরা যে সমস্ত কথা বলি তার মধ্যে এরকম প্রচুর কথা থাকে। তো এই কথাগুলো দেখো আমরা কত সহজে একটা সুন্দর নিয়ম মেনে বলতে পারি, এবং বলাটাও কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। তো দেখে নাও আজকের ভিডিওটা স্কিপ না করে, তোমাদের কিন্তু আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। তার আগে বলি, এই কথাগুলো বলার আগে আমাদেরকে কয়েকটি ওয়ার্ডের সাথে একটু পরিচিত হতে হবে। তবে সেই ওয়ার্ডসগুলির মধ্যে অর্ধেকটা অংশ বলতে পারো আমাদের কিন্তু চেনা জানা। অর্থাৎ আমরা এর আগে যে WH ওয়ার্ডসগুলিকে শিখেছি, অর্থাৎ প্রশ্ন করতে গেলে আমরা যে ওয়ার্ডসগুলিকে ব্যবহার করি সেই ওয়ার্ডসগুলির হেল্প নিয়ে কিন্তু আমরা এই ধরনের কথাগুলো বলতে পারবো। তো চলো দেখে নাও, তাহলে দেখো খুবই ভালো লাগবে। দেখো, আমরা যখন এই কথাটা ইউজ করব, যে কেউ, যে কেউ, ঠিক আছে? তো যে কেউ বলতে আমরা যখন যে কেউ কোনো একটা কথার মধ্যে বলতে চাইবো তখন আমরা বলবো হু এভার। হু এভার। যে কেউ আসতে পারে, যে কেউ আমার সাথে যেতে পারে। তো যে কেউ বলতে আমরা যে ওয়ার্ডটিকে ইউজ করব সেটা হলো হু এভার। পরেরটা দেখো, যাকে। তোমার যাকে ইচ্ছে তুমি বলতে পারো, তোমার যাকে ইচ্ছে তুমি নেমন্তন্ন করতে পারো। তো এই ধরনের যে কথাগুলো বলি, তো যাকে, এই কথাটা যখন আমরা বলতে চাইবো তখন আমরা ইউজ করব হুম এভার। হুম এভার। এবং একটু খেয়াল রাখবে, এই দুটো ওয়ার্ড কিন্তু প্রায় কাছাকাছি, অর্থাৎ হু এভারের জায়গায় আমরা কিন্তু হুম এভার এটাও ইউজ করতে পারি। নেক্সট দেখো, যদি আমরা বলতে চাই যা কিছু বা যা হোক, যা হোক বা যা কিছু, যা হোক তুমি নিতে পারো, তো এটা বলবো হোয়াট এভার। হোয়াট এভার। তো এটার জন্য আমরা ইউজ করব হোয়াট এভার। নেক্সট দেখো, যে কোনোটি, যে কোনোটি তুমি কিনতে পারো, ঠিক আছে? যেটি তোমার ভালো লাগছে তুমি নিতে পারো। এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো যে কোনোটি, তখন আমরা যে ওয়ার্ডটিকে ব্যবহার করব সেটা হলো হুইচ এভার। হুইচ এভার, এই ওয়ার্ডটিকে আমরা ইউজ করব। পরেরটা দেখো, যে কোনো সময়। সময় রিলেটেড হলে আমরা ইউজ করব যে কোনো সময় কল করতে পারো, যে কোনো সময় দেখা করতে পারো। তো এই ধরনের কথাগুলো বলার সময় যে কোনো সময়, এই কথাটার জন্য আমরা ইউজ করব হোয়েন এভার। হোয়েন এভার। পরেরটা দেখো, যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়, তো জায়গা রিলেটেড, তো তখন প্লেস রিলেটেড হলে আমরা ইউজ করব হোয়ার এভার। তো যে কোনো জায়গায় বলতে আমরা ইউজ করব হোয়ার এভার। পরেরটা দেখো, যেভাবে হোক বা যা হোক। যা হোক আমি জানি না, যা হোক এটা সত্যি, যা হোক ঠিক বলেছো, এই ধরনের কথাতে আমরা যখন যা হোক, এই কথাটার জন্য আমরা ইউজ করব হাউ এভার। হাউ এভার। তো এই ওয়ার্ডগুলি একটু ভালো করে দেখে নাও। আমরা অলরেডি WH ওয়ার্ডের এই হু, হুম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এই ওয়ার্ডগুলির সাথে আমরা অলরেডি পরিচিত। কখন আমরা ইউজ করি বা এটা কী বোঝায় সেটা জেনে গেছি। এরপর দেখো, আমরা বাস্তব জীবনে কিছু এক্সাম্পল দেখব, যে উদাহরণগুলো আমাদেরকে বলে দেবে আমরা কীভাবে এই ওয়ার্ডগুলিকে ইউজ করতে পারি আমাদের ডেলি লাইফের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। ঠিক আছে? তো দেখো, যদি আমরা এরকম বলি, যে কেউ এটা বলেছে এটা ঠিক, যে কেউ এটা বলেছে এটা ঠিক, তো পার্সন রিলেটেড যখন হবে তখন আমরা ইউজ করব হু এভার। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হুএভার সেজ ইট ইজ রাইট, হুএভার সেজ ইট ইজ ট্রু, এভাবে কিন্তু বলতে পারি। তো যে কেউ বলতে আমরা কিন্তু ইউজ করব হু এভার সেজ ইট ইজ ট্রু। আর এখানে ঠিক লিখেছি আমি, তো এখানে আমরা লিখব রাইট। যদি সত্যি বলতাম তাহলে লিখতাম ট্রু। অর্থাৎ দেখো, আমরা এই যে ওয়ার্ডগুলি পেলাম, এই প্রত্যেকটি ওয়ার্ডের সাথে দেখো এভার, এই
অংশটা শুধুমাত্র যুক্ত। WH ওয়ার্ডস প্লাস এভার, এই যে গঠন, এই ফরমেশনেই কিন্তু একটা টোটাল মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। কাছাকাছি আছে কিন্তু তবুও একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো যদি আমরা একটু বুঝে নিই কোথায় কোনটা ইউজ করব, দেখবে বলাটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। পরেরটা দেখো, আপনি যেটা চাইছেন নিতে পারেন। কোনো দোকানে কিনতে গেলে আমাদেরকে কিন্তু এই কথাটা শুনতে হয়, আপনি যেটা চাইছেন নিতে পারেন। বা তুমি যদি বলতে চাও তাহলে কিভাবে বলবে, আপনি যেটা চাইছেন নিতে পারেন, বা তুমি যেটা চাইছো নিতে পারো। তোমার সাথে কেউ গেছে, তুমি কাউকে নিয়ে গেছো, তো দোকানে গিয়ে তাকে বলছো তুমি যেটা চাইছো বা তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি নিতে পারো। এটাকে এইভাবে বলো, তুমি যেটা চাইছো নিতে পারো। টেক হুইচ এভার ইউ লাইক, টেক হুইচ এভার ইউ লাইক, নাও যেটা তোমার ইচ্ছে বা যেটা তোমার পছন্দ। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট বলতে পারি। তো আপনি যেটা চাইছেন নিতে পারেন, এটার জন্য আমরা বলবো টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, এভাবে কিন্তু আমরা বলতে পারি। আর তোমার সাথে গেলে যদি তুমি বলতে চাও তুমিও এভাবে বলতে পারো। তোমার যাকে পছন্দ ডাকতে পারো, তোমার যাকে পছন্দ ডাকতে পারো। তো এখানে দেখো যাকে অর্থাৎ কোনো পার্সনকে বোঝাচ্ছে, তাহলে আমরা হুএভার বা হুমএভার দুটো ইউজ করতে পারি। তো এইভাবে বলতে পারি, ইউ মে কল হুমএভার ইউ ওয়ান্ট, হুমএভার ইউ লাইক। ইউ মে কল হুমএভার বা হুএভার ইউ লাইক। তো এইভাবে বলতে পারি, তোমার যাকে পছন্দ ডাকতে পারো। ইউ মে কল হুমএভার ইউ ওয়ান্ট বা ইউ লাইক, দুটোই বলতে পারি, হুমএভার ইউ লাইক। এরপরেরটা দেখো, যা ইচ্ছে খেতে পারো। বন্ধুকে নিয়ে গেছো রেস্টুরেন্টে, তো বন্ধুকে বলছো যা ইচ্ছে খেতে পারিস। তো এই কথাটা দেখো, যা ইচ্ছে মানে যেটা তোর ইচ্ছে। তো এটা কি বলবো, ইট হোয়াট এভার ইউ লাইক, ইট হোয়াট এভার ইউ লাইক, খাওয়া, খাওয়াটা কি পছন্দের ওপর। তো এটাকে আমরা এইভাবে বলবো, ইট হোয়াট এভার ইউ লাইক, যেটা ইচ্ছে তুই খেতে পারিস। তো এটাকে আমরা এইভাবে বলবো। বা ইউও একটা আমরা বলতে পারি, ইট হোয়াট এভার ইউ লাইক, ইট হোয়াট এভার ইউ লাইক, এভাবে কিন্তু আমরা বলতে পারি। যখন চান আসতে পারেন, যখন সময় সংক্রান্ত ব্যাপার, তো বলবো ইউ মে কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট, আপনি যখন ইচ্ছে আসতে পারেন বা তুমি যখন ইচ্ছে আসতে পারো। তো এই কথাটাও আমাদের অনেক সময়ই বলার প্রয়োজন হয়। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইউ মে কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, তো যখন চান আসতে পারেন, এটার জন্য বলবো ইউ মে কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি যখন চাও আসতে পারো বা আপনি যখন চান আসতে পারেন। যা প্রয়োজন কিনতে পারো, যা মানে এখানে জিনিস সংক্রান্ত, জিনিস মানে কোনো বস্তু রিলেটেড কথা। তো যা ইচ্ছে কিনতে পারো, তো কি বলবো, বাই হোয়াট এভার ইউ নিড, বাই হোয়াট এভার ইউ নিড, বা বলতে পারি বাই হুইচ এভার ইউ নিড, এটাও বলতে পারি। এখানে কিন্তু এমন কিছু ভুল হবে না, বাই হুইচ এভার ইউ নিড, যেটা তোমার ইচ্ছে তুমি কিনতে পারো। তো এটাকে আমরা এইভাবে বলবো, বাই হুইচ এভার ইউ নিড, বাই হুইচ এভার ইউ নিড, তোর যেটা ইচ্ছে কিনতে পারিস বা তোমার যেটা ইচ্ছে কিনতে পারো। এভাবে আমরা কথাগুলো বলবো। তো দেখো, কিছু যদি আমরা একটু জেনে নিই কীভাবে সেন্টেন্সগুলো হচ্ছে, তাহলে আমরা যে কথাটাই বলতে চাইবো খুব সহজেই বলতে পারবো। তুমি যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো জায়গায়। তো এই কথাটাকে আমরা এইভাবে বলবো, এটা প্লেস রিলেটেড। তুমি যে কোনো জায়গায় যেতে পারো বা তোমার যে জায়গায় ইচ্ছে তুমি যেতে পারো। এই কথাটা বলতে চাইলে আমরা বলবো ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক। কোনো একটা জায়গা সম্পর্কিত ব্যাপার বোঝাচ্ছে, যে কোনো প্লেসে বলছে যেতে পারো, তখন আমরা বলবো ইউ ক্যান গো হোয়ার এভার ইউ
লাইক বা ইউ ওয়ান্ট দুটোই বলতে পারি। তো এটাকে আমরা এইভাবে বলবো, ইউ ক্যান গো wherever you want, wherever you want, you can go wherever you want। পরেরটা দেখো, যাই হোক আমি জানি না। অনেক কথাতেই আমরা এরকমভাবে উত্তর দিয়ে থাকি, যাই হোক আমি জানি না, যাই হোক ঠিক আছে। তো যাই হোক, যা হোক, যাই হোক, যখন আমরা এরকম বলতে চাইবো তখন আমরা বলবো however, I don't know, বা however it's okay, however leave it, যা হোক এটা ছেড়ে দাও, যা হোক এটা ছেড়ে দাও, however leave it, যা হোক এটা ছেড়ে দাও। তো আমরা কথা প্রসঙ্গে এরকম বলে থাকি। তো এই ধরনের কথাগুলোর সময় আমরা ইউজ করব however, however I don't know, আমি জানি না, I don't know। তো একবার সেন্টেন্সগুলো দেখে নাও, বুঝে নাও, ওয়ার্ডগুলি একটু ভালো করে জেনে নাও, তারপর দেখো তোমরাও বিভিন্ন কথা বলতে গিয়ে কত সহজে এই ওয়ার্ডসগুলিকে অ্যাপ্লাই করতে পারো এবং সেই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলিকে কত সহজে বলতে পারো। তো দেখে নাও আরও একবার, আমরা জেনে নিই ওয়ার্ডসগুলিকে এবং কী ধরনের সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডটিকে ব্যবহার করব। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগছে, কাজে লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বা প্রথমবার আমার এই ভিডিওটা দেখে থাকলে একটু রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো দেখতে থাকো। আর ভালো লাগলে যাদের প্রয়োজন মনে হবে তাদেরকে একটু শেয়ার করে দাও। দেখে নাও, যে কেউ বলতে আমরা বলবো whoever, যাকে বলতে আমরা বলবো বা ইউজ করব whomever, যা কিছু বা যা হোক বলতে আমরা ইউজ করব whatever, যে কোনোটি whichever, যে কোনো সময় whenever, যে কোনো জায়গায় wherever, এখানে একটা ই হবে WHEREVER, wherever। পরেরটা দেখো, যেভাবে হোক বা যা হোক আমরা ইউজ করব however। এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল নিয়েছি যেখানে আমরা এই ওয়ার্ডসগুলিকে আমাদের কথার মধ্যে ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্স হলো, যে কেউ এটা বলেছে এটা ঠিক, তো বলবো whoever says it is right, whoever যে কেউ, এই জন্য আমরা whoever ইউজ করলাম। পরেরটা দেখো, আপনি যেটা চাইছেন নিতে পারেন বা তুমি যেটা চাইছো নিতে পারো, তো আমরা বলবো take whichever you want, take whichever you want, তুমি যেটা চাইছো নিতে পারো। পরেরটা দেখো, তোমার যাকে পছন্দ ডাকতে পারো, ইউ মে কল বা ইউ ক্যান কলও আমরা বলতে পারি। ইউ ক্যান কল, ইউ মে কল, ক্যান এবং মে কখন বসাবো সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা যদি তোমাদের কনফিউশন দূর করতে চাও দেখে নিতে পারো। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, ইউ মে কল whomever বা whoever you want, whoever whomever আমরা দুটো ওয়ার্ডকে কিন্তু একই জায়গায় একই অর্থে ব্যবহারও করতে পারি। পরেরটা দেখো, যা ইচ্ছে খেতে পারো, eat whatever you want, eat whatever you like, যখন চান আসতে পারেন, যখন চাও আসতে পারো, you may come whenever you want, you may come whenever you want, যা প্রয়োজন কিনতে পারো, buy whichever you need, buy whichever you need, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, you can go wherever you want, you can go wherever you want, যাই হোক আমি জানি না, however I don't know, যা হোক একেবারেই ঠিক আছে, however it's all right। তো এইভাবে আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি। আজকের ভিডিওতে এইটুকুই, ভিডিওটা দু একবার দেখে নাও, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লাগবে বা কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।